আপনি আবার মেঘ বর্ষণ করিলাইলাই। ও আল্লাহ, আপনার লীলা খেলা আমি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন, ও মূসা, যে বন্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম, ও বন্দার কারণে আবার জমিনের মধ্যে আমি বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। বলে ইয়া আল্লাহ, আমি বুঝলাম না, বলে আমার বন্দায় আমার কাছে তওবা করে লাইছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে মাফি চাইছে, আমি আল্লাহর বড় মায়া লাগি গেছে আর আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। তো দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এই যে তানে দারওয়ান রাখে বাবাই দিসলা যে আমার ছেলেরে বেত্রাঘাত করিও আল্লাহ আল্লাহ হওয়ার লগে লগে, কিন্তু এই আল্লাহর বান্দায় বেত্রাঘাত করা তো দূরের কথা, আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ করা শিখিলাইলা। আল্লাযীনা আমানু, যারা ইমানদার তারাই কামিয়াব। আইসনি মেইন পয়েন্ট জি, যারা ইমানদার তারা কামিয়াব। তারা ইমান ছাড়ছেন না ভাই, ইমানের মেহনত তারা করছেন, ইমানের লাগি তারা জান রে কুরবান করে দিয়েছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, সব কিছু ছাড়িয়া ইমানের তলে মেহনত করছেন। আমরা করতাম তো ইনশাআল্লাহ। ইমান রে আমরা বানাই ভাই, আমরা ইমান রে মজবুত করি, আমরা বিশ্বাস রে মজবুত করি, ইয়াকিন রে আমরা মজবুত করি। আমরা লড়খড়া আর দুর্বল হইলে হইতো না, আমরা সবল জাতি, আমরা ইয়াকিন আর ইমান হলো সবল আর পাওয়ারফুল হইতো। এই সাহাবাই কেরামুল্লাহ তো হইতে পারতাম না, এই সুযোগও নাই, কল্পনার অতীত। কিন্তু এই সাহাবাই কেরামে যে আদর্শ আমরা সামনে তৈয়া গেছেন, আল্লাহ রাসূলের যে আদর্শ আমরা সামনে তৈয়া গেছেন, সেই আদর্শ আর সুন্নতে আমরা জীবনের রঙিন করার আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার দুনিয়ার উম্মত হল, আমার একজন সাহাবা আসমানের নক্ষত্রের মতো, তোমাদের যদি একজন সাহাবার অনুসরণ করি দাও মকসুদে মঞ্জিল ফাইলিবা। সুবহানাল্লাহ। তো দোস্ত হল, বুজুর্গ হল, 2 নম্বরে আল্লাহ ফরমাইতরা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সারা মানুষ ধ্বংসের মধ্যে, সারা মানুষ খাসারার মধ্যে না, না, সারা মানুষ বলতে 4 গুরু মানুষ নাই, এদের মধ্যে 1 গুরু হইলা ইমানওয়ালা। বুঝছেন তো আপনারা? 1 গুরু হইলা ইমানওয়ালা। 2 নম্বর কোয়ালিটি হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবা আর ঈমানের লগে লগে নেক আমল যারা করবা তারাই কামিয়াব। সারা মানুষ ধ্বংসের মধ্যে যাইতে পারেন, কিন্তু ঈমানদার আর আমলে সালেহ করনেওয়ালা নেক মুত্তাকি মানুষ সকল কখনো ধ্বংসের মধ্যে যাইতা নাই। সুবহানাল্লাহ, একবার কইন না। ঈমানের লগে আমাল শর্ত ভাই দোস্ত হল, বুজুর্গ হল। আর একজন মানুষের খালি আমল কিন্তু ইমান যদি থাকে না, এই আমলে ফায়দা দিত না। আর একজন মানুষের আমল নাই, ইমান আছে, ইমানের কারণে জান্নাতের মধ্যে যাইতে পারমু। এর লাগে ইমানের লগে আমলের শর্ত ভাই দোস্ত হল, বুজুর্গ হল। ইমান হইতো আর সঙ্গে কিতা হইতো, আমরা আমলে সালেহ হইতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আমালগুলো আমরা বাতাইয়া দিয়ে দিয়েছেন, যে তরিকা আমরা বাতাইয়া দিয়ে দিয়েছেন, এই তরিকার মধ্যে 100% কামিয়াবি, এই তরিকার মধ্যে 100% কামিয়াবি। আজকে এই তরিকা আমরার মধ্যে নাই। আমরা যুবক হলের কাছে এই তরিকা নাই। চুল কিনা খাটিতাম, আমরা যুবক হলে এই নবীজির তরিকা মতো খাটিয়া না। প্যান্ট কিনা পরিধান করতাম, যুবক যুবতী হলে এই তরিকা আমরা ইমপ্লিমেন্ট করিয়ান না। আমরা জীবন কিনা অতিবাহিত করতাম, ইমপ্লিমেন্ট করিয়ান না। আমরা যুবক হলের চুল যদি দেখো, চুল কাটার স্টাইল ভাই দোস্ত হল, বুজুর্গ হল, খেউরের 1 সাইড কাটা, 1 সাইড বাট্টি করা, 1 সাইড লম্বা করা। আরও 1 গুঁড়ো দেখবা খালি মাঝখানে চুটকির মতো রাখছেন, মাঝখানে খালি ওরা চুটকি 2 সাইড আবার নাই, ওরকম চুল খাটা ভাই দোস্ত হল, বুজুর্গ হল। এরা তো সাহাবায়ে কেরামের চুল খাটা আসিল না। আমরা খারে আইডেল বানাইয়ার, আমরা অ্যাক্টর হলরে আইডেল বানাইয়ার, অ্যাক্ট্রেস হলরে আইডেল বানাইয়া আমরা জিন্দেগিরে আমরা ধ্বংস করিয়ার। ইয়াদ রাখবা জওয়ান হল, দোস্ত হল, বুজুর্গ হল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের দিন যে যারে মহব্বত করবায় তার লগে আপনার আমার হাসর হইব। যে যারে অনুসরণ করম তার লগে আপনার আমার হাসর হইব। আপনি যদি অনুসরণ করি আমি নবীজিরে, সাহাবায়ে কেরাম রে, বড় বড় আউলিয়ায়ে কেরাম হলরে, যদি তারার জিন্দগির মতো আমার জিন্দগি বানাই, কিয়ামতের দিন তারার লগে আমরার মুলাকাত হইয়া তারার সফর মধ্যে আল্লাহ রাখবা আর নবীজির সুপারিশে আমরারে জান্নাতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। আর যদি আমরা আইডেল আর মডেল বানাই
নাই বিভিন্ন নাপাক গান্দা একটা রোগ লড়ে তারার লাখান আমরা চুল কাটি তারার লাখান আমরা প্যান্ট পরিধান করি তারার লাখান আমরা ড্রেস লাগাই তাইলে কিয়ামতের দিন যদি আল্লাহ তারার লগে আমরা হাসর করিলাম আমরা বরবাদ আর ধ্বংস হয়ে যাই নাউযুবিল্লাহ তখন আমরা চুজ করতাম খাল লগে আমরা হাসর হইতো খাল লগে আমরা সম্পর্ক লাগাইতাম দোস্তকল বুজুর্গ হল ও আমিলুস সালিহাত আমরা নেক আমল হইতো আমল নেক হইতো পরিশুদ্ধ আমল হইতো খমক কিন্তু আমলটা পরিশুদ্ধ আমল হইতো ইলা নাই মনে কইলে একদিন নামাজ পড়লাম আর মনে কইলে না মনে কইলে আমরা কিতা করলাম নেক কাম করলাম আর মনে কইলে আর এক বছর করা না ইলা না দাইমি আমাল হইতো খমক আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আল্লাহ রাসূল ফরমাইতরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমাল হইল যে আমলটা দাইমি থাকে চাহে কম আমলক চাহে আমলটা কম হোক দাইমি আমল হইতো আমরা দাইমি যে কোনো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর এই আমলটা নেক আমল হইতো ভাই নেক আমলের অত্যন্ত দাম একটা নেকির অত্যন্ত দাম কিয়ামতের দিন এক নেকির কারণে মানুষ দৌড়িব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি একটা নেকির কারণে মানুষ বাবার কাছে যাইব মার কাছে যাইব ভাইয়ের কাছে যাইব বোনের কাছে যাইব আওলাদের কাছে যাইব ও বাবা একটা নেকি দিয়ে আমার সাহায্য করো না লগে লগে বাবা কইবা না রে দুনিয়াত আমার কোনো আওলাদ আসলা না মার কাছে যাওয়া হইব মায় অস্বীকার করবা ভাইয়ের কাছে যাওয়া হইব ভাই অস্বীকার করবা ছেলে মেয়ের কাছে যাওয়া হইব ছেলে মেয়ে অস্বীকার করবা কেউ নাকি দিয়ে সাহায্য করলো না এর লাগি ভাই দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দগির মধ্যে ঈমান আর আমাল দিয়ে আমরা জিন্দগিরে আমরা যদি রৌশন করে যাইতে পারি রঙিন করিয়া যাইতে পারি আর যদি কিয়ামতের দিন না আমার আমল খান আমরা ডাইন হাতের মধ্যে আল্লাহ দিলান আমরা বেড়া পার হয়ে যাইব সুবহানাল্লাহ ডাইন হাতের মধ্যে যদি আমাল নামা আই যায় আমরা বেড়া পার হয়ে যাইব আল্লাহ তাআলা ফরমায়েন যে সময় ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব লগে লগে এই ডাইন হাতের মধ্যে নামায় আমল পানেওয়ালা বন্দায় খুশি জাহির করিয়া কইব হা উমুকরাউ কিতাবিয়া আল্লাহর বন্দায় বাইরে ডাকিব বাবারে ডাকিব আওলাদ ওগলরে ডাকিব সমস্ত হাসরবাসী ওগলরে উদ্দেশ্য করিয়া কইব হা উমুকরাউ কিতাবিয়া ও দেখো না আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ডাইন হাতের মধ্যে নামায় আমল দিলাইছ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দোস্ত হল বুজুর্গ হল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখরা যে সময় বন্দার ডাইন হাতের মধ্যে আমল নামা দেওয়া হইব আল্লাহ তাআলা আগে ডাকাইবা কইবা বন্দা আও দারুর মধ্যে আও আল্লাহ প্রথমে আমল নামার পিছন দিক দেখাইবা কইবা ও আব্দুল্লাহ ও ইমদাদ ও সেলিম ভাই ও সেলিম উদ্দিন তুমি সোমবারে ও গুনাহ করছনি বলে জি হয় মঙ্গলবারে ও গুনাহ করছনি বলে জি হয় কারণ আল্লাহর সামনে তোর মিসামাত যাইতো না আর মিসামাত যাইতো কিটা সেই দিন তো আমরা হাতে জুবান তো বন্ধ রাখতে থাকবো হাতে পায়ে চৌকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আমরা বিরুদ্ধে সাক্ষী দিব নাউজুবিল্লাহ কই না اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون হাত দি কিতা করছি হাতে সাক্ষী দিব পাও দি কিতা করছি পাও সাক্ষী দিব চোখ দি কিতা করছি চোখে সাক্ষী দিব জুবান দিয়া খান দিয়া কিতা শুনছে খানে সাক্ষী দিব নাক দিয়া কিতা করছি নাকে সাক্ষী দিব শরীরের সমস্ত চামড়ায় সাক্ষী দিব লগে লগে এই বান্দায় জিকাইব ও আমার দেহর চামড়া তুমি এখানে আমার বিরুদ্ধে গাওয়া দিরায় সাক্ষী দেরায় ও সময় চামড়ায় হইব আন্তাকানাল্লাহ আমারে আল্লাহ অর্ডার করছেন আমারে আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে সুতরাং চামড়ারে বান্দায় হইব তুমি তো আমার লগে আসলাই তোমার এত সুন্দর করে কাপড় দি ডাকিলাম এত সুন্দর করিয়া কাপড় দিয়ে ডাকিলাম এই যে ঠান্ডার সময় চামড়ার মধ্যে শীত লাগতো না করে বিভিন্ন রকম কাপড় দিয়ে তোমার ডাকিয়ে লইয়া ঘুরিলাম কিন্তু আজকে কিয়ামতের দিন তুমি এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দেরায় ওই সময় চামড়ার থেকে শরীরের চামড়ায় জবাব দিব ও আল্লাহর বান্দা আমারে আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে কারণ তুমি যে যে কাজ করছো আমি চামড়া আসলাম প্রত্যক্ষদর্শী তুমি যে যে কাম করছো যে যে জায়গার মধ্যে গেছো আমি তো আর আমার কাটিয়ে তুইয়া গেছো না আমার তো লগে লইয়া গেছলাই আজকে আল্লাহ আমারে গাওয়া বানাইছন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগি দুস্থ হল বুজুর্গ হল
ও নামা আমলওয়ালা ডাইন হাতের মধ্যে আমল নামা প্রাপ্ত বন্দারে আনিয়া কইবা ও আল্লাহর বন্দা ও আমার বন্দা তুমি ও দিন ও গুনাহ করছনি বলে জিও আল্লাহ রাইতেও গুনাহ করছনি বলে জিও করছি দিনও ও গুনাহ করছনি বলে জিও আল্লাহ বন্দরও ও গুনাহ করছনি বলে জিও নিশারাইতেও গুনাহ করছনি বলে জিও যা তুমি করায় সারা হাসা হাসা আল্লাহ এ আল্লাহ আমি এই গুনাহ করছি সমস্ত গুনাহরে বন্দায় স্বীকার করব তারপরে আল্লাহ রাব্বুল আলামিনে এই নামায়ে আমলর সামনের দিক উল্টাইয়া কইবা ও আমার বন্দা তুমি যে এই নেক কাম করছলাই এই নেক কাম করার কারণে এই শনিবারের গুনারে আমি আল্লাহ মিটাইয়া দিছি ও নেক কাম করার কারণে রবিবারের গুনারে মিটাইয়া দিছি এই নেক কাম করার কারণে সোমবারের গুনারে মিটাইয়া দিছি এই নেকির কাম করার কারণে মঙ্গলবারের গুনারে মিটাইয়া দিছি রাতকুর গুনারে মিটাইয়া দিছি দিনের গুনারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জীবনের নামায় আমল থেকে সমস্ত গুনারে মিটাইয়া আমি আল্লাহ চির জিন্দেগির লাগি তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদি যাও যাও ডাইনাতুর মধ্যে আমল নামা লইয়া যাও আর জান্নাত আর হাসরবাসীর কাছে এলান করো আমি ডাইনাতুর মধ্যে আমল নামা পাইলিছি আর এলান করো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সামান্য নেক আমল যদি হয় কিয়ামতের দিন নেক আমল একটা অনুপরিমাণ যদি নেক আমল হয় কিয়ামতের দিন ওজন দেওয়া হইব আর এই আমল নামার মধ্যে ওজন হইয়া জান্নাতি আমরা বনবো সুবহানাল্লাহ ফাহুয়া ফি আইশাতির রাদিয়া এমন জান্নাতের মধ্যে আল্লাহ দিবা যে জান্নাত যাওয়ার পরে আর আল্লাহ আমরার উপরে নারাজ হইতা নাই আল্লাহ রাজি আর খুশি হইয়া জান্নাতের মধ্যে হামেশার জায়গার মধ্যে আল্লাহ আমরারে দাখিল করবা সুবহানাল্লাহ এর লাগি ভাই দোস্ত হল বুজুর্গ হল আমরা সবে চাই না জান্নাতের মধ্যে আমরা যাইতাম না কোনো নিয়ত বেরাসেরা আছে যন্ত্রটি খাম আমরা করা লাগবো না জন্নতি খাম করা লাগবো তো আমরার জন্নতি খাম করা লাগবো তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান যে মানুষ মসজিদের মধ্যে বারে বারে গুজরান করে যাতায়াত করে আল্লাহ রাসূলে ফরমান তোমাদের সাক্ষী দেও এই মানুষ জন্নতি কথা বুঝছেন না আপনারা বুঝছেন নি কিতা কইছে খুব কাছে তোরা গফ করিলাই তোরা গফ করিছেন কিতা কইছে খুব কাছে কইন না একজনে দাঁড়াইয়া কইছেন তোরা জায়জা লই আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষ বেশি বেশি করিয়া যে মানুষ মসজিদের লগে সম্পর্ক রাখেন মসজিদে জোহরের সময় আইন আসরের সময় আইন মাগরিব এশা ফজর আইন তোমাদের সাক্ষী দেও যে এই মানুষ জান্নাতি হোক না সুবহানাল্লাহ আমরা মসজিদের মধ্যে বেশি আইতাম না কম আইতাম বেশি আইতাম মসজিদের মধ্যে বেশি আমরা আওয়াজ গমন করি আল্লাহ রাসূলে ফরমান সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ আল্লাহ তাআলা ফরমান আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছায়া সেই দিন আর কোনো ছায়া রইতো না কোনো শ্যাডো থাকতো না কোনো আশ্রয়স্থল থাকতো না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে 7 কোয়ালিটির মানুষ রে 7 শ্রেণীর মানুষ রে সেই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা এর মধ্যে থেকে এক গুরু হইনা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যাদের কলব মসজিদের লগে সম্পর্কওয়ালা সুবহানাল্লাহ কইনা একবার যাদের দিল মসজিদের মধ্যে লাগাইল লটখাইল এখন দিল কিতা মসজিদের লাগিল বান্ধিয়ে রাখিতেন লটখাইল কিলা লটখাইল মানে ওখানে কুলিয়া মসজিদে লাগাইয়া রাখিতেন ইলা না না দোস্ত হল বুজুর্গ হল জোহরের সময় মসজিদের মধ্যে আইয়া নমাজ পড়িয়া বন্দার দিলের মধ্যে তামান্না থাকে আল্লাহ আমি দুনিয়ার কাজ কাম করি আর এখন ফোনে চিন্তা হয়ে গেছে মুয়াজ্জিনে আজান দিলেই বা আসরের আজান আবার মসজিদের মধ্যে আইন আবার ঘরের মধ্যে যাইন বিভিন্ন কাজ কাম করিয়া মাগরিবের 5 মিনিট আগে আবার মসজিদের লাগি রওনা দিলেন আবার ঘরের মধ্যে যাইন চা নাস্তা করিয়া আরো বিভিন্ন কাজ কাম করিয়া এশার লাগি মসজিদের মধ্যে আইন আবার ঘরের মধ্যে যাইন এশার নামাজ পড়িয়া ওয়াজআলনাল লাইলা লিবাসা
রাইত আল্লাহ দিলা আরামর লাগিয়া এই আরাম করিয়া আবার ফজরের সময় মসজিদের মধ্যে আইন এই 5 বার যে মসজিদের মধ্যে আয় মসজিদের খাস কামে যে সহযোগিতা করে আল্লাহর রাসূল ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ এই মসজিদের লগে সম্পর্কওয়ালা মানুষের দিলওয়ালা মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। একবার মাগরিবর বাদল লাগান সুবহানাল্লাহ কইছাই মাগরিবর ফরর লাগান একবার সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর লাগি ভাই দোস্ত হল বুজুর্গ হল আমরা মসজিদের লগে সম্পর্ক হইতো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হইল যারা আওলাদ আল্লাহ দিছেন আওলাদের ফিকির করুকা আওলাদের ফিকির করুকা আওলাদের ইমানের হেফাজতের ব্যবস্থা করুকা কারণ বর্তমান সে জাহিলিয়তের জামানা যে বদিনের জামানা চলে আমরা আওলাদ হলরে বাচ্চা বাচ্চিন্তর ছোট্ট থাকতে তার দিল থেকে ইমান যে মিটানোর চেষ্টা চলে ইমান থেকে তারা খালি করার চেষ্টা করে চলে আর একটা মেহনত সুদূর প্রসারী একটা মেহনত তারার চলে যে কীভাবে মুসলমানের বাচ্চিন্তরে ইমান থেকে খালি করা যায় নাস্তিক বানানি যায় মুরতাদ করা যায়। এই গার্জিয়ান হল সতর্ক হন গার্জিয়ান হল আপনারা অভিভাবক হল আপনারা মসজিদের মধ্যে সবাই মক্তব্য আপনার আওলাদ হলরে ছোট্ট থাকতে সবাই মক্তব্যর সুশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করেন কারণ মাদ্রাসা বন্দর মানুষ মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার না এই যে ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে কীভাবে গড়িয়া তুলতে সবাই একমাত্র সবাই মক্তব্য রয়েছে এই সবাই মক্তব্যর মধ্যে তারারে দিয়া তারার ভিতরের ইমানর ভোল্টেজ আমরা তৈয়ার করিয়া দেই ইমানর পাওয়ার তৈয়ার করিয়া দেই তারার ইমানর দিলের মধ্যে ইমানর বীজ রে আমরা রোপণ করিয়া দেই। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন মুরু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিস সালাতি ইযা বালাগু সাবআন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 তোমাদের 7 বছর হওয়ার লগে লগে আওলাদ হলরে নামাজের হুকুম করো আর 10 বছর যে সময় হয়ে যাব তারে বেত্রাঘাত করিয়ে নামাজের লাগি মসজিদের মধ্যে নামাজ পড়ানির লাগি তার ব্যবস্থা করো বেত্রাঘাত করো। আজকে আমরা আওলাদ হলর আমরা নামাজের ফিকির করি আর না ইমানের ফিকির করি আর না বড় আওলাদ হয়ে গেছেন বাবারই দায়িত্ব আমরা বুঝি আর না। এর লাগে ভাই দোস্ত হল বুজুর্গ হল আমি শেষ করতাম সাইয়ার যে আমরা সতর্ক সামান্য হই আর আওলাদের আমরা ফিকির করি আওলাদ মানুষের মতো মানুষ বানাইয়ে তুই আমরা যাই যদি আমরা আওলাদ মানুষের মতো মানুষ বানিয়ে তুই যাইতে পারি খবরও আমরা যাইব গিয়া কিন্তু আমরা সওয়াবর রশ্মি বন্ধ হইতো না সওয়াবর চেইন আমরা বন্ধ হইতো না। আল্লাহ রাসূল ফরমাইন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আলোচনা যাইতাম না ইনশাআল্লাহ। তো আমি খাওয়াত আসলাম সামান্য আপনারা উদাহরণ দিয়া দিলাম একটা মানে সোচ ও ফিক্রর মধ্যে রাখিয়া গেলাম যে আওলাদর ফিক্র আওলাদর চিন্তা ভাবনা করেন যেটা দুনিয়ার শিক্ষার লাগে আপনারা মেহনত খতরা ওলা দিনই শিক্ষার লাগে আওলাদর তলে তরবিয়ত করেন আওলাদ যে গড়িয়া তুলেন আপনি মারা যাইবা কোনো আমলে আপনার ফায়দা দিত নাই যদি আওলাদে নেক আওলাদ বানাইয়া তুইয়া যান এই আওলাদে দুনিয়া থাকবো আপনি কবরও রাখি রাখি কবরও থাকবা আপনি কিন্তু সওয়াব আল্লাহ পৌঁছাইতে থাকবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরআন পড়াও ছেলে মেয়েকে ও হে মুসলমান সামনের ফাঁকা জায়গা ভর্তি করিলেন কোরআন পড়াও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবরে আসান হই না আমার লগে কোরআন পড়াও ছেলে মেয়েরে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান। যদি আওলাদ রে কোরআন পড়াইয়া যাও যে সময় মরজে মৌতের সময় সাকরাতের সময় আপনার সামনে বইয়া আপনার আওলাদে পড়িব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আর আপনার জান সহজে আল্লাহ বাহির করে দেইবা সুবহানাল্লাহ। এর লাগি আওলাদ হলরে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার চেষ্টা বেশি বেশি করে করমু তো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ ফরমায়েন ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। 4 গুরু মানুষ কামিয়াব হ গুরু মানুষ এক গুরু ঈমানওয়ালা 2 নম্বর গুরু হইলা নেক আমল করনেওয়ালা আর 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকর দিকে মানুষ রে রাখে।
কিতার দিকে মানুষে ডাকে সত্যের দিকে মানুষে আহ্বান করে নামাজের লাগি মানুষে আহ্বান করে ওয়াজ নসিহতের লাগি মানুষে আহ্বান করে দাওয়াত তাবলীগের লাগি মানুষে আহ্বান করে খানকার লাগি মানুষে আহ্বান করে দিনী লাইনে মেহনতের লাগি মানুষে আহ্বান করে গ্রামের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার লাগি মানুষে আহ্বান করে মদরে গাঁও থেকে সরানির লাগি মানুষে একট্টা করে জোয়ার আড্ডা ধ্বংস করার লাগি মানুষে একট্টা করে ড্রাগস থেকে গাঁর মানুষে বাঁচানির লাগি মানুষে একট্টা করে গরিব বিধবা হলরে সাহায্য করার লাগি মানুষে এলান করে একট্টা করে ওয়াতাওয়াসাউ বিল হক হকর লাগি যারা মানুষরা ডাকে মুয়াজ্জিনে প্রত্যেক দিন হকর লাগি ডাকেন হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে হকর এলান দেওয়া হয় আও বান্দা আও নামাজের মধ্যে আও এই এলান দেওয়া হয়নি হকর এলান দেওয়া হয় সত্যর এলান দেওয়া হয় এই যে এলান দেওয়া হয় হকর লাগি যারা ডাকে এই হকর এলান যারা দে দুনিয়ার সারা মানুষ ধ্বংস হয়ে গেলেও এই হকর এলানকারী কখনো ধ্বংস হইতো না সুবহানাল্লাহ সারা মানুষ ধ্বংস হয়ে গেলেও সারা ধ্বংসের দিকে গেলে গিয়েও যারা হকর রাস্তার মধ্যে আছে হকর এলান করে হকর দাওয়াত দে সত্যর দাওয়াত দে আল্লাহর দাওয়াত দে আল্লাহ রসুলের দাওয়াত দে দিনের দাওয়াত দে এরা কখনো ধ্বংস হইবে না 4 নম্বরে আল্লাহ তাআলা ফরমান ওয়াতাওয়াসাউ বিস-সবর ওয়াতাওয়াসাউ বিস-সবর এই হকর লাগে মেহনত করতে হইলে কষ্ট আর তকলিফ বরদাস্ত করা লাগবো আপনি যদি ফজর বাদে আটিয়া ফজরের পরে আটিয়া গাঁত কিছু মানুষ ঘুমো তখন তারা যদি চালাইন ঘুম থেকে তোলার ব্যবস্থা করেন ফজরের আগে ব্যবস্থা করেন জমাতর আগে ও কয়জন বারোই যাব আপনার বিরুদ্ধে সংগ্রাম করার লাগি আসান খা নমাজি হয়েছে আমরা রাত ঘুমাইতে দেয় না এরা কিছু মানুষ মাতইন না নি আসান খান এক কাম করতে বলা তাই নইছন আমরা ঘুমাইতাম ও জেত মনে হয় বাড়ির মধ্যে গিয়ে দেখা শুরু করেন ভাই দোস্ত হল বুজুর্গ হল হকর দাওয়াত যদি আমরা দেই মুসিবত থেকে আমরা খালি হইতাম না হকর দাওয়াত দিমু মুসিবত উপরে আইতেই থাকবো কারণ এটা পরীক্ষা আর এটার মধ্যেও কামিয়াব ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর এই মুসিবত আর এই প্রপাগান্ডা এর ইলজাম যদি আমরা সহ্য করিয়া সবর করতে পারি আল্লাহ তাআলা ফরমায়েন সারা মানুষ ধ্বংসের মধ্যে গেলে গিয়াও সবর করনেওয়ালা মানুষ ধ্বংসের মধ্যে যাইতো না সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল এর লাগে আমরা সবর করনেওয়ালা বনতাম তো ইনশাআল্লাহ মুসিবত যে সময় আয় মন যায় ঘাবড়াইতাম না হকর পক্ষে দাওয়াত দেওয়ার মানুষের বিভিন্ন কমেন্টস আমরা বিরুদ্ধে খতরা না মনরে মায়ুস করতাম না দুর্বল হইতাম না বলকে আমরা সবর করতাম আর সবর যদি করি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ কইছেন না যে নমাজ যারা পড়েন তারার লগে আমি থাকি রোজা যারা রাখেন তারার লগে আমি থাকি হজ যারা করেন তারার লগে আমি থাকি যাকাত যারা দেন তারার লগে আমি থাকি না দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা সবর করে এই সাবিরিন হলর লগে আমি আল্লাহ স্বয়ং থাকি সুবহানাল্লাহি বিহামদি এর লাগে আমরা ধৈর্য রাখতাম তো ইনশাআল্লাহ সবর করতে বলে আমরা বনি যারা হজরত আমির ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারা চলেন পেটের দিকে তীর মারাওয়ার পিছন দিকে তীর মারাওয়ার কিন্তু আল্লাহর বান্দার জবান থেকে উচ্চারণ ফুস্তু ওয়া রাব্বিল কাবাতি ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ আমি তো কামিয়াব সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ সবর করছেন তার তামান্না শাহাদাতের তামান্না তীরের আক্রমণ খাইয়াও হইতা আমি তো কামিয়াব হয়ে গেছি এটার নাম হলো সবর মুসিবত আইছে ধৈর্য ধরেন মুসিবত মন ঘাবড়াইবা না আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন আল্লাহ কিতা করবা এই সবরের খবর আল্লাহ অবশ্যই লইবা সুবহানাল্লাহ কইনা এর লাগি দোস্ত হল বুজুর্গ হল ফরর হযরতরে আপনারা লইয়াই যান আমরা এই মসজিদ কিয়ামতের দিন আমরা এই বিশ্বাস আসেনি যে এই মসজিদে আমরা জান্নাতের মধ্যে লইয়া যাইতো এই বিশ্বাস আসেন আবার তোরা জিকির করি না আমরা সবার বিশ্বাস এই কথার উপরে যে কিয়ামতের দিন মসজিদ আল্লাহর ঘর জান্নাতের মধ্যে যাইব কিন্তু জান্নাত তো একলা যাইতো না জান্নাতের মধ্যে একলা যাইতো না আমরা লইয়া যাইতো মসজিদে কাবা শরীফ রে আল্লাহ প্রথম স্থান রাখবা আর কাবা শরীফে এলান দিব কাবা
যাও তোমার যত বন্ধু ভাই হল আসলা পৃথিবীর মধ্যে তোমার যত অংশীদার হল আসলা ডাব্বাও হল আসলা সব রে লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। ওই সময় কাবার থেকে মসজিদ থেকে আওয়াজ হইব আল্লাহ আমরা যারা আবাদ করলাম আমরা যারা বানাইলাম আমরা যারা হেফাজত করলাম তারারে ছাড়িয়া আমি জান্নাতের মধ্যে যাইতাম নাই। ওই সময় আল্লাহ এলান দিবা ও দুনিয়ার মাসাজিদ যাও যাও তোমার আবাদ করনে ওলা হল্লইয়া সবরে এলান দেও যারা তোমার মধ্যে আইয়া নামাজ জমাতে আদায় করছেন যারা তোমার বিল্ডিং বানাইছেন যারা তোমার বালাখানা বানাইছেন যারা তোমার সাহায্য সহযোগিতা করছেন সবরে লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা চাই না জান্নাতের মধ্যে যাইতাম? জি আল্লাহ যা দিছেন তার থেকে আমরা খরচ করতাম না না প্যাকেটের মধ্যে বাড়ির মধ্যে একবারে আঞ্জা করে দড়িয়ে রাখতাম না কিছু আমরা দিতাম? দেওয়া লাগবো ভাই দুস্থ হল বুজুর্গ হল দিলে তো আমরা পাইতাম আর নাইলে যদি দেই না তাইলে তো যেগুনা সগুন রইবার বরকত আর আমরা পাইতাম না। আর আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার মধ্যে খরচ আমরা করতাম। আল্লাহ 500 টাকা দিছেন ও 500 টাকা থেকে 100 টাকা আল্লাহ রাস্তাত খরচ আমি করি 100 টাকার মালিক আমি 10 টাকা আল্লাহ রাস্তাত খরচ আমি করি। ভাই দুস্থ হল বুজুর্গ হল এর লাগে এই মসজিদ এখান গতবারও আমি মাতিছিলাম যে মসজিদ সুন্দর করতাম মসজিদ সুন্দর করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন তো কমেন্ট ওখানো করবা কত সময় লম্বা লম্বা মাতিলা গফ করলা ওয়াজ করলা আর এখন তো যাওয়ার সময় আমরা প্যাকেটটা খালি করে যাইতাম। যাওয়ার সময় আপনারা তো চৌকন্না মানুষ হল আপনারা মানে জ্ঞানী মানুষ হল বুঝরা মানে মাতর ভঙ্গিটা খিতা কথার ভঙ্গি আপনারা বুঝরা এর লাগে দুস্থ হল বুজুর্গ আমি 10 জন মানুষ চাই 100 জন মানুষ 10 জন মানুষ 2000 টাকা করে আপনারা মসজিদের লাগে সদকা খরচ করছেন। প্রথমে কোন আল্লাহর বন্দায় 2000 টাকা এই মসজিদের হাজর লাগিয়া মসজিদ ইলা সুন্দর লাগে না আরো সুন্দর হইতো কালার হইতো হ্যাঁ ছাদ হইতো ফ্যান লাগতো আর বিভিন্ন খাজগত আছে টাইলস লাগতো 6 লক্ষ টাকার প্রয়োজন 6 লক্ষ টাকার মসজিদের প্রয়োজন। ভাই দুস্থ হল বুজুর্গ হল তো কোন আল্লাহর বন্দায় প্রথমে 2000 টাকা দিবা? নাম কিতা নাম লেখক আপনি খাতা আনন আপনি নাম লেখন আমার সাহায্যের নাম কিতা গুলিয়া আহমদ লস্কর সাহেব 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ 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 দিতামও নাই আর হইতামও নাই ওলা অবস্থা নেই। এবার বড় করে কইছেন নারায়ে তাকবীর গুলিয়া আহমদ লস্কর সাহেব 2000 টাকা আল্লাহ সদকারে কবুল করুক জিন্দা মুর্দারে মাফ করে দোক আল্লাহ তার এক বাচ্চা হাফিজানার মধ্যে হিফজের মধ্যে পড়াশোনা করেন আল্লাহ এই বাচ্চারে আপনি হেফাজত ফরমাও আল্লাহ জেহনে জাকিয়ার ফাহমে কামিল আর আমলে সালেহ দিয়া মা বাবা এবং আত্মীয় স্বজন সবার লাগি সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবুল ফরমাও সবে কই আমিন। বাহারুল ইসলাম সাহেব 2000 টাকা দিবা। আব্বা আম্মা শুননি আব্বা আম্মা নাই আল্লাহ বাহারুল ইসলাম সাবর আল্লাহ সদকারে কবুল ফরমাও মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দেও। আপনার আব্বা আম্মা শুননি আব্বা নাই এক ছায়া আসেন আম্মা আসেন জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে আসেন আল্লাহ মার দোয়া দিয়া আওলাদ রে বেশি দিন দুনিয়ার মধ্যে আপনি রাখিও মৌলা হর রকম বুড়াই থেকে হেফাজত করিও। আমার বাহারুদ্দিন সাবর আব্বা আম্মা নাই তান আব্বা আম্মার কবরের গাড়ারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও সবাই কই আমিন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দায় 2000 টাকা দিতা? ও ভাই আমার সেলিম ভাইয়ে 2000 টাকা দিবা। আল্লাহ আমার সেলিম ভাইয়ের সদকারে কবুল ফরমাও তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও তান আওলাদ হল লইয়া দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দেও সবে কই আমিন। 4 নম্বরে কোন ভাইয়ে 2000 টাকা দিতা? 4 নম্বরে কোন ভাইয়ে 2000 টাকা দিতা? ও ভাই অনেকর আম্মা নাই আব্বা নাই আম্মার লাগে 1000 টাকা দেও না আব্বার লাগে 1000 টাকা দেও না। ফলর মৌসুম কমলার মৌসুম আপেল এবং বেনানার মৌসুম ডালিমর মৌসুম যদি মা দুনিয়ার মধ্যে থাকতা বাবা দুনিয়ার মধ্যে থাকতা মার হাতের মধ্যে কমলা নিয়ে দিলাই অনেক বাবার হাতের মধ্যে কমলা নিয়ে দিলা অনে বাবা এবং মায়ে রুদ্রের মধ্যে বইয়া কমলা খাইলা অনে আর তোমার লাগি দোয়া করলা অনে আজকে কবরের মধ্যে গেছেন গিয়া এই সুযোগ আমরা পাইয়ার না টাকা আছে কিন্তু অনেকর মা নাই বলে মারে কইতাম ও মা আপনার লাগে এখালি কমলা আনলাম কমলা তুমি খাও বাবারে গিয়া কইতাম ও বাবা এখালি কমলা আমি আনছি তুমি খাও কিন্তু না না দুস্থ হল বুজুর্গ হল এই দ নিয়ামত কবরের মধ্যে গেছেন গিয়া আজকে সদকা খয়রাত করিয়া আব্বার লাগে 1000 টাকা দেও আম্মার লাগে 1000 টাকা দেও কবরের মধ্যে আল্লাহ এত খুশি তারারে করবা দারুর মধ্যে গান হলে কইবা ও ফলন
না বলনি তোমাদের এখানে খুশি কতরায় বলে আমরা হালালি আওলাদ দুনিয়ার মধ্যে রাখিয়া ইসলাম আজকে এই নিশ্চিন্তপুর মসজিদের মধ্যে তারা সদকা খয়রাত করছেন আর এই সদকা খয়রাত করার কারণে আল্লাহ বেহেশতি নূরের মশা আর খাঞ্চা কবরের মধ্যে পাঠাইয়া